এখন তার মাথার উপরে ভূত চেপেছে। আমি বলবো না যে উনি মিথ্যাবাদী, গোলাম মাওলানা রনি, সে জ্ঞান গর্ব কথা বলার অভ্যাস রয়েছে, কিন্তু বিবেচনা বোধ থেকে নয়। জনাব নজরুল ইসলাম বাবু, বিভক্তি দূর করতে এককভাবে আওয়ামী লীগ পারবে না, এর সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই, যেটি বলছিলেন দুঃখিত প্রিয় দর্শক, যেটি বলছিলেন আমাদের গোলাম মাওলানা রনি সাহেব, যে ভোট দিতে না পারার ক্ষোভ যুক্ত হয়েছে বা অন্যান্য ক্ষোভের কথাও তিনি বললেন। আসলে কি তাই? এটি কি নিষ্পাপ কোটা আন্দোলন ছিল নাকি এই ক্ষোভগুলো? সোহেল ভাই, আপনাকে ধন্যবাদ। এখানে বন্ধুবর গোলাম মাওলানা রনি, সে জ্ঞান গর্ব কথা বলার অভ্যাস রয়েছে, কিন্তু বিবেচনা বোধ থেকে নয়। এই বিষয়টাই আমাকে বারবার প্রশ্ন করে, যে এত জ্ঞানী, এত মাধুর্যপূর্ণ বক্তা, কিন্তু নিজের বিবেক থেকে এই কথা না বলে উনি অন্যকে খুশি করার যে একটা অপচেষ্টা, এইটা উনি বারবার করে যাচ্ছেন, যার কারণে ওনার কথাগুলো আপনাকেও আমার মনে হয় কিছুটা কষ্ট দিয়েছে। আমি বলবো না, সেইটা বিষয় নয়। নানানজন নানানভাবে কথা বলে। আপনি দেখেছেন যে আজকে যে বিভক্তির কথা বলেছেন, বিভক্তি দিয়ে এটা সম্ভব নয়, কিন্তু এই বাংলাদেশ বানিয়েছে, এই বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেছে একটি দল, এই আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা সেদিন মহান মুক্তিযুদ্ধে সফলতা অর্জন করেছিলাম। নেতৃত্ব দিয়েছিলেন একজন, যার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুতরাং সেই দলের আদর্শিক কর্মী হিসাবে আমি এইটুকু বলি, শুধু গোলাপানিতে মাছ শিকার করার অপচেষ্টা অনেক সময়ই চলেছে, অনেকবারই হয়েছে। গোলাম মাওলানা রনি যেটা বলেছেন, উনি কিন্তু বিপুল ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন সংসদে। উনি এবং আমি একই সাথে নির্বাচিত হয়েছিলাম এবং আওয়ামী লীগের সংসদ 2008 সালে, এবং তিনি ব্যাপক সমর্থনের মধ্যে দিয়ে জয়লাভ করেছিলেন। তিনি যদি বলেন ওনাকে এই আজকের প্রজন্ম ভোট দিতে পারে নাই, তাহলে এটা মিথ্যাচারের শামিল। আমি বলবো না যে উনি মিথ্যাবাদী, আমি সেটা বলবো না, কিন্তু তিনি কিন্তু ভোটে জয়লাভ করে এসেছিলেন। উনি নিজেকে এই বাংলার মানুষের কাছে প্রতিষ্ঠিত করেছিলেন ওই জাতীয় সংসদে বঙ্গবন্ধুর আদর্শের কথা মানুষকে শুনিয়ে, জানিয়ে এবং এই সত্য বক্তব্য উপস্থাপন করে। এখন এই মাথার উপর ভূত চাপলে যেটা হয়, এখন তার মাথার উপরে ভূত চেপেছে, যার কারণেই কিন্তু কাঙ্ক্ষিত জনগণের প্রত্যাশা পূরণে উনি যে সফলতা অর্জন করার কথা ছিল, সেটা তিনি শত চেষ্টা করেও করতে পারেন নাই বলে আজকে আবল তাবল বকছেন। আমি বলবো ভিন্ন কথা। উনি বিবেকবান একজন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন, সেখান থেকে তিনি জাতীয় রাজনীতিতে এসেছেন, আজকে জাতীয় বক্তা হয়েছেন, মানুষের কাছে বিশ্লেষণ দেন। তিনি কি এইটুকু বুঝেন না যে এই কচি মনের ছোট ছেলে মেয়েগুলি তো আমাদেরই সন্তান, আমাদের ভাই বোন, ওরা মাঠে নেমে সরকার এই যে নৈতিক দাবি তাদের গ্রহণ করেছে 18 সালে, সেটা হাইকোর্টে একটা নির্দেশনার কারণে প্রধানমন্ত্রী সময় চেয়েছেন, এই কথাটা কি তিনি বুঝাতে পারেন না? এই হাউজে বসে তিনি কিন্তু এটা বিবেকবান হয়ে বলছেন না। কারণ কি, বুদ্ধিজীবীদের যে আজকে অবস্থা, এটা গোলাম মাওলানা রনিকে দিয়েই আমি আপনার সামনে তুলে ধরতে চাই। ওনারা যেটা বুঝেন সেটা বুঝাতে চান না। সরকার কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, ওনাদের ক্ষমতা চাই।